যারা আমরা পতিত সরকারের টার্গেট ছিলাম তারা কিন্তু 10 বছর ব্যবসা করতে পারেনি, আর যাদের কাছে পয়সা ছিল তারা সব পালাই গেছে, কবা জেলে আছে। তাহলে ব্যবসাটা কোথায়? ধিকি ধিকি চলছে। এক নতুন ব্যবসা আসার জন্য সব চেষ্টা করতেছে। এই নতুন ব্যবসা আসতে রাজার ফাঁদি 3-4 বছর লাগবে। তার থেকে ভালো পুরান ব্যবসা যারা ধিকি ধিকি জ্বলছে, পতিত সরকারের আক্রমণাত্মক অবস্থায় ছিল, তাদেরকে সাহায্য করা জরুরি না? কীভাবে সাহায্য করবে? আইএমএফের লোকরা আপনি গভর্নর বানাইছেন, তারা সাধারণ মানুষের সাথে কোনো যুক্তই নেই, ব্যবসা সম্পর্কে তাদের আইডিয়া নেই। প্রাইভেট ব্যাংকের যেসব এমডি আমাদেরকে পয়সা দেয়নি, এলসি খুলতে দেয়নি, তারা এখনও বলবৎ আছে। আপনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাইছেন একজন সুদী ব্যাংকের এমডিকে, ইসলামী ব্যাংক বুঝে? অন্তর্বর্তী সরকারের 9 মাস কেমন দেখছেন? দেখুন, বরাবরই আমি পজিটিভ মানুষ। আমরা যদি একটু পেছনে ফিরে যাই, পতিত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী নিজেই বলেছে আগামী বছর দুর্ভিক্ষ হবে, মানে 25 সালে দুর্ভিক্ষ হবে। সেটা কি হয়েছে? সেটা হয়নি। রোজাটা আমরা ভালো কাটিয়েছি, কেন হয়নি? প্রথম আসার সাথে সাথে বাংলাদেশ ব্যাংক থেকে যে ফুটা ছিল কলসিটা, সেটা বন্ধ হয়ে গেছে। এবং যারা রিমিটেন্স যোদ্ধা তারা প্রধান উপদেষ্টার চেহারার দিকে তাকাই অনেক পয়সা পাঠিয়েছে। এবং অন্তর্বর্তী সরকার আসার সাথে সাথেই বিদেশগামী শ্রমিক অন্যান্যদেরকে যেন সম্মানের সাথে এয়ারপোর্টে রিসিভ করা হয়, সেই আইন জারি করেছেন। আমি নিজেই বহুদিন বিদেশে ছিলাম। আসার সময় এয়ারপোর্ট অথরিটি, কনসার্ন ডিপার্টমেন্ট কুকুর বিড়ালের মতো ব্যবহার করছে। ভুলে যায়েন না, বিজিএমের সভাপতি ছিলেন নুরুল হক শিকদার, তাই কাস্টমস লোককে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। এগুলো আমরা দেখে আসছি। পতিত সরকার যাওয়ার পরে এইসব জিনিসগুলো বন্ধ হয়েছে। এবার রোজা আমরা খুব ভালোভাবে কাটিয়েছি। এই জন্যে আগে থেকে রমজান মাসে যেই যে জিনিসগুলো দরকার, আমাদের কর্তৃপক্ষ, বিশ্বকের বাণিজ্য উপদেষ্টা ধন্যবাদ পাওয়ার যোগ্য, খেজুর, চনাবুট, পেঁয়াজ এগুলো হাজির করেছে। এগুলো নিয়ে কোনো সিন্ডিকেট করতে পারেনি। আবার স্বরাষ্ট্র উপদেষ্টার নিজের তদারকিতে মানুষের দেশে পৌঁছিয়েছেন, আবার তাদেরকে ঢাকায় ভালোভাবে আনার ব্যবস্থা করেছেন। এগুলো শুধু তদারকির জন্য। এখানে হয়তো এক্সট্রা কিছু খরচ হয়েছে, কিন্তু তেমন খরচ হয়নি। আপনার সিন্ডিকেট হলে আমরা যে কোনো জিনিস অনেক পয়সা খরচ করে আমাদের কিনতে হইতো। হ্যাঁ, এমনও শুনেছি যে চিনির জাহাজ আসছে, 7 দিন নোংর করে রাখা, পরে এসব। এগুলো তো আমরা দেখে আসছি। অন্তর্বর্তী সরকারের এগুলোই অর্জন, যে সাধারণ মানুষকে যেভাবে অবহেলা করেছে 17 বছর, গুলির টার্গেট করেছে, আয়নাঘরে নিয়েছে, ইনস্ট্যান্টলি সেগুলো বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে শুকরগুজারি করতেছি যে অত্যাচার থেকে অন্তত নিষ্কৃতি পাইছি। এখন হলো তাদের অর্জন। এখন দেখুন, নানা কারণে নানা উদ্দেশ্য এসছে, কেউ বেশি সক্রিয়, কেউ একটু স্লো, কোনো ডিসিশন পেতে দেরি হচ্ছে। এখান থেকে ওনাদের বের হয়ে আসতে হবে। দেশটার প্রধান উপদেষ্টার ইমেজে কিন্তু দেশটা চলতেছে এখনো। অগাস্ট মাসে 1 বছর হয়ে যাবে, তখন আস্তে আস্তে প্রধান উপদেষ্টার ইমেজটা ক্ষুণ্ণ হতে শুরু করবে। তখন 1 বছর পরে মানুষ চাইবে হোয়াট ইজ দ্য রেজাল্ট। সাধারণ মানুষ চাইবে। এই দেশের রিক্সা হইতে আরম্ভ করে মেসেঞ্জার সবাই পলিটিক্যালি কনসাস। যদিও আমাদের দেশে ওই রকম গণতন্ত্র এখনও এস্টাবলিশ হয়নি। এই দিক থেকে তারপরেও আমি মনে করব যে বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকের যেই ভাবে নানা রকমভাবে বিভিন্ন প্রতিষ্ঠান পয়সা বের করে নিয়েছে এবং বিদেশে পাচার করেছে, পয়সা নিয়ে যদি দেশে থাকলে হয়তো 2টা ইন্ডাস্ট্রি হতো, 2টা অ্যাপার্টমেন্ট বিল্ডিং হতো।
ডলার করে সব বিদেশে চলে গেছে, আমাদের দিকে তাকিয়েওনি। এখন ওনাদের জিনের মধ্যে হলো মানুষকে এক্সপ্লয়েট করা। ওনার বাবা ক্ষমতা আসা 3 বছরের মধ্যে কয়েকজনের ল্যাং মারার পরে 74 সালে বড় দুর্ভিক্ষ হয়েছে। আমি যখনই আসেন এ কথাটা বলি, আমাদের তো বৃহত্তর প্রতিবেশী ছিল, এই দুর্ভিক্ষে কি সাহায্য করেছে? বাংলাদেশ হওয়ার পরে আমাদের 70টা জুট মিল, 70টা টেক্সটাইল এবং স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে। এগুলো কোনোদিন উঠেছে? শহীদ জিয়া রহমান সাহেবের হাত ধরেই গার্মেন্টস এবং রিমিটেন্সটা শুরু হয়েছে। ওইটাকে ব্যাংক করেই এতদিন সবাই চলছে, এখনও চলতেছে। লক্ষ লক্ষ সৌদি আরব গিয়েছে, কার হাত ধরে গেছে? মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান হাত ধরে গিয়েছে। আপনি সব কিছু বাদ দিয়ে তো এখন একটার উপর নির্ভর করে চলবে না। আমাদেরকে নতুন নতুন জিনিস নিয়ে চলতে হবে, নতুন নতুন ইন্ডাস্ট্রি চিন্তা করতে হবে। আপনার যারা আমরা পতিত সরকারের টার্গেট ছিলাম, তারা কিন্তু 10 বছর ব্যবসা করতে পারেনি। আর যাদের কাছে পয়সা ছিল তারা সব পালাই গেছে, কবা জেলে আছে। তাহলে ব্যবসাটা কোথায়? ধিকি ধিকি চলছে। এক নতুন ব্যবসা আসার জন্য সব চেষ্টা করতেছে। এই নতুন ব্যবসা আসতে রাজার ফাঁদি 3-4 বছর লাগবে। তার থেকে ভালো পুরান ব্যবসা যারা ধিকি ধিকি জ্বলছে, পতিত সরকারের আক্রমণাত্মক অবস্থায় ছিল, তাদেরকে সাহায্য করা জরুরি না? কীভাবে সাহায্য করবে? IMF-এর লোকরা আপনি গভর্নর বানাইছেন, তারা সাধারণ মানুষের সাথে কোনো যুক্তই নেই, ব্যবসা সম্পর্কে তাদের আইডিয়া নেই। প্রাইভেট ব্যাংকের যেসব MD আমাদেরকে পয়সা দেয়নি, LC খুলতে দেয়নি, তারা এখনও যে বলবৎ আছে। আপনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাইছেন একজন সুদী ব্যাংকের MD-কে, ইসলামী ব্যাংক বুঝে? যেখানে যেখানে ডিসিশন দরকার সেগুলো তাড়াতাড়ি করা উচিত। আমি যদি বলছি যারা ভালো কাজ করছে উই অ্যাপ্রিসিয়েট, আর যারা খারাপ কাজ করছে আমাদের রাইট আছে তাদের বিরুদ্ধে বলার। মাঝে মধ্যেই নয়া দিগন্তে কার্টুন দিচ্ছেন, তো আপনার বেশ কয়েকটি কার্টুন বেশ আলোচিত আমরা দেখেছি স্যার। রিসেন্ট একটা কার্টুন আপনি দিয়েছেন যে বেগম খালেদা জিয়া বিদেশ থেকে আসার বিষয়ের এবং শেখ হাসিনার পরিণতির বিষয়টাও উঠে আসছে স্যার। এই বিষয়ে আমাদের দর্শকদের জন্য কিছু বলুন। আমি আপনাদেরকে বলেছি, কিন্তু আমি একসময় মিউনিকে থাকতাম, যাদের কাজ করতাম তাদের একটা স্টুডিও ছিল। তারাও পুরো জার্মানিতে বিভিন্ন অ্যাডভার্টাইজ এবং কার্টুন বানাতো। আমার চোখের মধ্যে ওগুলো ভাসে, আমি তাদের কাজে সাহায্য করতাম। তো এই কার্টুনটার পেছনে একটা কবিতা আমাকে প্রভাবিত করেছে, সেই রবার্ট ব্রাউনিংয়ের দ্য প্যাট্রিয়ট। যদিও সেখানে মানুষ একজন ছিল, উনি যখন ক্ষমতা আসে তখন ওনাকে সবাই ফুল দিয়ে বরণ করে, আর যখন ক্ষমতা থেকে চলে যায় ওনার 2 হাত পিছনে বেঁধে পাথর নিক্ষেপ করে। সেখানে কথাটা ছিল দাস আই এন্টার অ্যান্ড দাস আই গো। সেটাকে উদ্দেশ্য করেই আমি দেখলাম যে ম্যাডাম খালেদা জিয়া ফুলের মালা নিয়ে দেশে ফিরেছেন রানীর মতো, আর 17 বছরের যে নিষ্পেষিত শাসন, এক্সপ্লয়টেশন, মানুষকে আনাঘরে নিয়ে শেষ করে দেওয়া, অনেক সময় নিম্নমানের কথা বলে ব্যঙ্গ তৈরি করা, উনি ওইভাবেই দেশ থেকে পালিয়ে গেছেন। সেইটাই আমি প্রতিফলন করার চেষ্টা করেছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের
নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।